Hi guys, today we are going to talk about our daily life. We are going to talk about only specific phrase like have to. In our daily life, the use of have to is very much, but we don't know how to use have to. So today we are going to explain about have to. Today we have got our one of the students whose name is Arif. He and I will explain everything about how to use have to in our practical life. And we are learning have to in textbooks, but this is not all enough. Today we are going to use have to in our practical life. So let's get started. So Arif, how are you? I'm fine, and you? I'm also fine. And today we are going to talk about how to use have to in our practical life. Yes, sir. Are you ready? Yeah, I'm ready. So much ready. So let's start. Okay. সো হ্যাভ টু সম্পর্কে তোমার কি ধারণা? হ্যাভ টু যে আমরা ইউজ করি আমাদের বাস্তব জীবনে হ্যাভ টু সম্পর্কে তোমার কি ধারণা? কোনো ধারণা আছে হ্যাভ টু আমরা কিভাবে ইউজ করতে পারি? স্যার হ্যাভ টু তো আমরা আমাদের প্রতিদিনের ডেইলি লাইফে অনেক ক্ষেত্রে ইউজ করি, কিন্তু আমাদের টেক্সট বুকের ভিতরে তেমন কোনো এই বিষয়ে ওভারঅল কোনো ধারণা দেওয়া নাই। যার কারণে এই হ্যাভ টু নিয়ে আমাদের এই ভিডিওতে আসলেও কথা বলা দরকার, কারণ হ্যাভ টু আমরা আমাদের প্রত্যেকটা সময় আমাদের ডেইলি লাইফে প্রতিদিন ইউজ করতেছি, কিন্তু টেক্সট বুকে এরকম স্পষ্ট কোনো ধারণা দেওয়া নাই যে হ্যাভ টু এই ক্ষেত্রে আপনি ইউজ করবেন। তো এটা খুব প্রয়োজনীয় স্যার। আচ্ছা, এটা খুব প্রয়োজনীয়। তুমি কি এটা উপলব্ধি করতে পারছো? ইয়েস স্যার। তুমি যখন ইংরেজি স্টার্ট করছো এটা বুঝতে পারছো যে হ্যাভ টু কতটুকু গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ আমাদের ইংলিশ প্রকাশ করতে। ইংরেজি যদি আমরা বলতে চাই তাহলে আমাদের কি জানতে হবে? এই যে আমি বলতে ইংরেজি আমি বলতে চাই তাহলে আমাদের জানতে হবে এই যে হবে, তখন কি আমার কি হ্যাভ টুটা ব্যবহার করতে হচ্ছে। যেরকম আই হ্যাভ টু নো দ্য ইউজ হ্যাভ টু। ইয়েস, আই হ্যাভ টু নো দ্য ইউজ অফ হ্যাভ টু, তার মানে কি আমি বাধ্য, আমি কি কোনো কাজ করতে বাধ্য, সেই ক্ষেত্রে কি করতে হবে? হ্যাভ টু ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে দিই বিষয়টা। যখন মনে করো তুমি কোনো রুমে বসে রয়েছো, রুমটা নোংরা হয়ে রয়েছে, তাই নোংরা রুমে তুমি তো আর থাকতে চাও না নাকি? না, অবশ্যই না। তাহলে কি তুমি কি বলো যে ও রুমটা নোংরা হয়ে রয়েছে, তাহলে কি করতে হবে? রুমটা পরিষ্কার করতে হবে। বলতে হবে বেসিক্যালি যে আমাকে রুম পরিষ্কার করতে হবে। তার মানে কি রুমটা তোমার পরিষ্কার করতে হবে, তুমি একটু বাধ্য যে রুম যদি পরিষ্কার না করো তাহলে তুমি ওই জায়গায় থাকতে পারবে না, রাইট, দুর্গন্ধ ছড়াবে। তা তখন তোমাকে বলতে হবে যে আই হ্যাভ টু ক্লিন দ্য রুম রাইট নাও। আই হ্যাভ টু ক্লিন দ্য রুম। হ্যাঁ, তোমাকে বলতে হবে আই হ্যাভ টু ক্লিন দ্য রুম। মানে কি তুমি রুম নোংরা হয়ে রয়েছে সেই জায়গায় তো তুমি বলতে পারো না যে তুমি বাধ্য কাজটা করতে, রুমটা পরিষ্কার করতে হবে। তাকে সেই ক্ষেত্রে আমরা বলতে হবো আই হ্যাভ টু ক্লিন দ্য রুম। সো আবার বলতেছি হ্যাভ টু, আই হ্যাভ টু ক্লিন দ্য রুম। আচ্ছা, এরকম আরেকটা বাক্য বলো যে আমাদের করতে হবে, এরকম একটা বাক্য বলতে পারো। তাহলে হ্যাভ টু শব্দের অর্থ হচ্ছে মানে কোনো কিছু করতে বাধ্যতামূলক। হ্যাঁ, তুমি একটা বাক্য বলো যে এটা আমরা হ্যাভ টু ইউজ করতে পারি। যেহেতু স্যার এখন আমরা ভিডিও বানাচ্ছি, তাহলে এটাই বলি যে আমাকে ভিডিও বানাতে হবে। তাহলে আই হ্যাভ টু মেক আ ভিডিও। আই হ্যাভ টু মেক আ ভিডিও। হ্যাঁ, তাহলে যদি আমি অনেকে সময়কে তারা মানে কেউ বাজারে যাবে বা কিছু করতে হবে, এই জায়গায় দাঁড়ায় রয়েছো, পরে সময় হয়ে গেছে, বাজারে যাওয়ার সময় হয়ে গেছে, তখন তুমি তাকে বলতে পারো সরি আই হ্যাভ টু গো রাইট নাও। মানে কি তোমার তারা আছে, তুমি তুমি বাধ্য মানে তোমাকে যেতে হবে, তাহলে তুমি সময় বলতে আই হ্যাভ টু গো নাও রাইট নাও। আই হ্যাভ টু গো নাও। হ্যাঁ, তুমি বলতে পারো আই হ্যাভ টু গো নাও। এছাড়া আমরা বলতে পারি যে কালকে আমার এক্সাম, তখন তুমি বলতে পারো আই হ্যাভ টু স্টাডি রাইট নাও। কারণ কালকে তোমার পরীক্ষা, তুমি বাধ্য আছো, তোমাকে কি করতে কাজটা করতে হবে, সেক্ষেত্রে তুমি বলতে পারো আই হ্যাভ টু স্টাডি রাইট নাও। আচ্ছা, এইটা শুধু আই এর ক্ষেত্রে না, ইউর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তোমাকে পড়তে হবে, তখন তুমি বলতে পারো ইউ হ্যাভ টু স্টাডি নাও। যখন আমরা যদি বলতে চাই যে তোমাকে ইংরেজি শিখতে হবে, তখন আমরা বলতে পারি ইউ হ্যাভ টু স্টাডি ইংলিশ রাইট নাও। সো আমরা বুঝতে পারতেছি যে হ্যাভ টু কীভাবে ব্যবহার করা হয়। ইয়েস স্যার, আই গট ইট। ইউ গট ইট? ইয়েস। সো আরেকটা তুমি এরকম বলো যে আমরা প্রতিদিন ব্যবহার করি যে হ্যাভ টু ব্যবহার করি, এরকম একটা উদাহরণ আরেকটা দিতে পারো? যেমন আমাকে কলেজে যেতে হবে। হ্যাঁ, তো তখন আমি তো বলতে পারো যে আই হ্যাভ টু গো টু কলেজ। আই হ্যাভ টু গো টু কলেজ। আই হ্যাভ টু গো টু কলেজ। তো
এইভাবে প্রতিদিন আমরা হ্যাভ টুর ব্যবহার করে থাকি, বাট দুঃখের বিষয় হলো আমাদের স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে যেসব টেক্সট বই আছে সেখানে হ্যাভ টুর নিয়ে ডিটেলস কোনো আলোচনা হয় না। তাই আমরা বলতে চাই কিন্তু বলতে পারি না কীভাবে হ্যাভ টু ব্যবহার করে আমরা নতুন সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারি। আচ্ছা, হ্যাভ টুর পরিবর্তে বিদেশিরা কীভাবে ইউজ করে এটা তুমি জানো? আমরা বললাম যে হ্যাভ টু, আমরা আমরা যে বললাম হ্যাভ টু, এটা বাঙালির টেক্সট বই আছে, কিন্তু বিদেশিরা যারা নেটিভ স্পিকার, যাদের মাতৃভাষা ইংলিশ, তারা কিন্তু অন্যভাবে ইউজ করে। হ্যাঁ, ওদেরটা বেশিরভাগ বোঝা যায় না কিভাবে বলে। তো কিভাবে তুমি কি শুনতে চাও? জি স্যার, অবশ্যই। আচ্ছা, ইজি, যে হ্যাভ টু এরা এরা বিদেশিরা ব্যবহার করে হ্যাভটা। হ্যাভটা টা হ্যাভটা হ্যাভটা যে হ্যাভ টুর পরিবর্তে হ্যাভ টুর পরিবর্তে বলে হ্যাভটা। যেমন আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আর আমরা বলি হ্যাভ টু গো, তারা বলে হ্যাভটা, হ্যাভটা গো, আই হ্যাভ টু গো। হ্যাভটা গো। আচ্ছা, আরও একটু আধুনিকভাবে বলে ধরুন গড়া। এই হ্যাভ টুর পরিবর্তে তুমি যখন ইংলিশ মুভি দেখছো কখনো? জি স্যার, দেখছি তো। ইংলিশ মুভিতে প্রতিনিয়ত কথা বলতেছে, এই হ্যাভ টু গড়া প্রতিনিয়ত ইউজ করতেছে, আমরা বুঝতে পারি না। তো হ্যাভ টু শব্দটা ইংলিশ মুভিতে শুনতে পাবা গড়া, আই গড়া গো নাও। স্যার, এই গটা শব্দটা শুনছি অনেকবার, কিন্তু হ্যাভ টুর মানে হ্যাভ টুর পরিবর্তে যেটা ইউজ করা যায়, মানে হ্যাভ টুর মতো, মানে অন্য একটা সিস্টেম হ্যাভ টুর মতো করে যে ইউজ করা যায়, এটা আমি জানতাম না, মানে এই বিষয়টা জানতাম না। আচ্ছা, তুমি মুভিতে দেখবা, যখন মুভিতে দেখবা সাবটাইটেল দেখবা গড়া, গড়া মানে কি হ্যাভ টু। আই গড়া গো দিস, আই গড়া হেল্প হিম, আই গড়া নো ইট, মানে আই গড়া নো ইট আমাকে জানতে হবে, আই হ্যাভ টু নো ইট, আই গড়া নো ইট সেম। বাট এরা কি ফাস্ট, মানে একটা কচ্ছপের গতি। আই হ্যাভ টু গো এটা হলো কচ্ছপের গতি, আই গড়া গো এটা হলো রকেট গতি। যখন এই গতিতে কথা বলে তখন আমরা বুঝতে পারি না, তখন আমরা দোষ দিই, এরা কি ইংলিশ বলে। এটা কি স্যার আমরা অ্যাডভান্স বলতে পারি? হ্যাঁ, অ্যাডভান্স বলতে পারি, হ্যাঁ অ্যাডভান্স লেভেলে বলতে পারো, কারণ যেটা প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে তো সেটা আমাদের শিখতে হবে। টেক্সট বই আর স্পোকেন ইংলিশ দুটা এক না, এটা দুটার মধ্যে পার্থক্য আছে। এই টেক্সট বইয়ের ইংলিশ পড়ে আমরা কি মুভি বা অথবা যারা নেটিভ স্পিকার যারা কথা বলে ওই কথা আমরা বুঝতে পারি না শুধু টেক্সট বই পড়ার কারণে। তাই আমাদের কি টেক্সট বই থেকে বের হয়ে বাস্তব জীবনে আসতে হবে। টেক্সট বই তো ওটা মৃত ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমাদের বাস্তব জীবনে যেটা প্রয়োগ হয় জীবন্ত ল্যাঙ্গুয়েজ, সেটা সম্বন্ধে আলোচনা করতে হবে। তাহলে আজকে আমরা শিখলাম হ্যাভ টু, হ্যাভটা, গড়া। হ্যাভ টু, হ্যাভটা, গড়া। কী কী শিখলাম? হ্যাভ টু, হ্যাভটা, গড়া। তাহলে কিছু বাক্য বলি আমরা নাকি? আই হ্যাভ টু ডু ইট, আই হ্যাভ টু রাইট, I have to play, I have to work, I gotta go, I gotta learn, I have to know it, I have to buy mobile phone, I have to see it, I have to play, I have to do it, I have to learn English. I gotta stop the video right now. Okay, I gotta stop the video right now also. Bye. Bye bye.